আমরা মুক্তিযুদ্ধ করছি জয় বাংলা স্লোগান নিয়ে আর কি। শোনেন, এটা দেশে এটা বললে কিন্তু বললাম যে আমি অনুরোধ করছি, তাই উনি কিন্তু কিছু বলেন। আপনারা যদি এমন মানে আক্রোশ বাসত করেন, এটা মানে এটা না না আইন যখন আপনাদের বলবে যে নিষিদ্ধ সংগঠন উঠাই নিলাম, তখন আমরা আপনারা না না আপনি একটু বলে দেন যে এই ধরনের ইয়ে যেন মানে উচ্চারণ করেন না। আমরা মুক্তিযুদ্ধ ছাড়া আর অন্য কিছু বলতেছি না। দলীয় ব্যানারে এই কথাটা উচ্চারণ করেন, আপনারা ঠিক আছে না দলীয় আমরা উচ্চারণ করতেছেন দলীয় ব্যানার না 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 আমরা দলীয় ব্যানারে নাই। আমরা কিন্তু দলীয় ব্যানার উচ্চারণ করলে কিন্তু আমরা দলীয় ব্যানার নাই রে বাবা, এমনি কি তাই এটার অন্তরালে আপনারা এই বলেন আমরা শুনতেছি না ওনার কাছে শুনে আমাদের শুনেন আপনি 1972 সালের জিএস চিনেন ওনাকে মাহবুব জামান সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, কবিতার সংগঠন, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন, নারী সংগঠন, তারা যে স্লোগানটি রাজপথে নেমেছিল অর্থাৎ পুলিশের সবাই সেই আমরা দেখছি যে তাদের প্রাণবিতনটা হয়েছে, কিন্তু তাদের স্লোগানকে কেন্দ্র করে বিতর্কিত করছে বলে পুলিশ মন্তব্য করেছে। তারা এই মুহূর্তে যাতে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং সেখান থেকে কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছেন। এবং আমরা এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের কর্মসূচি সমাপ্তির পর্যায়ে। আমরা আপনাদের সবাইকে যারা এখানে উপস্থিত আছেন, সাংবাদিক ভাইয়েরা, আমাদের সহকর্মী বন্ধুরা, আমাদের পুলিশ ভাইয়েরা, আইন শৃঙ্খলা বাহিনী, সবাইকে আজকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানাই। এবং ভবিষ্যতে আমাদের শুধু এই মার্চ নয়, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে সারা বছর যে কাজ করব, সেই কাজগুলোতে আপনাদের সহযোগিতা কামনা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ। এটা বললে কিন্তু বললাম যে আমি অনুরোধ করছি, তাই উনি কিন্তু কিছু বলেন। আপনারা যদি এমন মানে আক্রোশ বাসত করেন, এটা মানে এটা না না অনুরোধ করছি না না অ্যারেস্ট করা না, এটা দলীয় প্রতিবাদ। আপনারা মুক্ত কথা বলবেন। আমরা মুক্তিযুদ্ধ করছি জয় বাংলা স্লোগান নিয়ে আর কি। শোনেন, এটা দেশে আইন